नमस्कार बंधुरा स्वागत जानाई तुम्हारे एनिमल लावर क्लब यूट्यूब चैनल नतून एक भिडियोते। बंधुरा आज के भिडियो खूब गुरुत्वपूर्ण होबे कारण आमी आज के এই ভিডিওতে বলবো যে কোন কোন পাখি বা পশু আপনারা বাড়িতে পুষতে পারবেন তাতে কোনো আপনার প্রবলেম হবে না, আর কোন কোন পাখি পশু আপনারা পুষতে পারবেন না যেখানে যদি আপনি পোষেন তাহলে বন্ধুরা ভারত সরকারের আইন অনুযায়ী আপনার 3 বছর পর্যন্ত জেল আর তার সাথে জরিমানার ব্যবস্থা আছে। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে কারণ এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কোন কোন পাখি তোমরা লিগালি ভাবে বাড়িতে পুষতে পারবে আর কোন কোন পাখি তোমরা ইনলিগাল মানে যেটা তোমরা বাড়িতে পুষতে পারবে না তাদের জন্য তোমাদের মানে জরিমানা বা জেলের ব্যবস্থা আছে। আর শুধু পাখি পশু না, এর সাথে বন্ধুরা কিছু আমি রেপটাইলস দেখাবো যেগুলো সরীসৃপ বলে, তো সরীসৃপও কিছু দেখাবো যেগুলো আপনারা বাড়িতে একেবারে পুষতে পারবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে, আর এই ভিডিওটা যদি আপনি একবার দেখে নেন তাহলে আপনারা কোনো রকম সন্দেহ থাকবে না যে কোন কোন পাখি আমি বাড়িতে পুষতে পারবো কোন কোন পাখি পুষতে পারবো না, মানে কোনো রকম ডাউট থাকবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের সম্পূর্ণ মানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা তখন যেই পাখি তোমরা মনে করবে সেই পাখি তোমরা বাড়িতে এনে পুষতে পারো। তো কোন কোন পাখি প্রথমে দেখাবো যে মানে তোমরা বাড়িতে পুষতে পারবে, তারপরে দেখাবো কোন কোন পাখি পুষতে পারবে না, তারপরে দেখাবো বন্ধুরা কোন কোন মানে যে জীবজন্তুগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে রাখতে পারবে না, আর তার সাথে দেখাবো বন্ধুরা কিছু রেপটাইলস বা সরীসৃপ যেগুলো তোমরা বাড়িতে একেবারে পুষতে পারবে না। তো চলো বন্ধুরা শুরু করে নিই আজকে ভিডিও, কারণ ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। আর যদি ভিডিওটা তোমরা মানে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তা চলো দেখে নিই আজ কোন কোন পাখি বাড়িতে পোষা যায় কোন কোন পাখি বাড়িতে পোষা যায় না। ভারতীয় বন দপ্তর আইন অনুসারে কিছু পাখি বা পশু বাড়িতে পালন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু পাখি বা পশু আপনি অতি স্বচ্ছন্দে আপনার বাড়িতে পালন করতে পারেন, যার জন্য আপনাকে কারোর সাথে কোনো রকম পরামর্শ করার কোনো দরকার নেই। যে পাখিগুলি আপনি সম্পূর্ণরূপে বাড়িতে পালন করতে পারেন সেগুলির মধ্যে প্রথম যে পাখিটির নাম আসে সেটি বন্ধুরা হলো বদ্রি পাখি। বদ্রি পাখি অত্যন্ত সুন্দর একটি পাখি যেগুলির দাম খুব কম হওয়ার জন্য অধিকাংশ বাড়িতেই যারা পাখিপ্রেমী হয় তারা বদ্রি পাখি দিয়েই তাদের সেট আপ শুরু করে। তো বদ্রি পাখি আপনি অতি স্বচ্ছন্দে আপনার বাড়িতে পালন করতে পারবেন। সেকেন্ড যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে ককটেল পাখি। ককটেল পাখি খুব সুন্দর এবং মাঝারি সাইজের একটি পাখি, আর এই পাখিগুলির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এদের মাথার ঝুঁটির কারণে। তো এদের মাথায় ছোট্ট একটি ঝুঁটি দেখতে পাওয়া যায় যার কারণে পাখিগুলির সৌন্দর্য অনেক গুণ বেশি বেড়ে যায়, আর পাখিগুলি এর সাথে খুব সুন্দর সিটিও মারে, আর যার কারণে ভারতের বাজারে ককটেল পাখির ডিমান্ড অনেক গুণ বেড়ে গেছে। নাম্বার 3 যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে আফ্রিকান লাভবার্ড। তো লাভবার্ড এটি অনেক মিউটেশনে দেখতে পাওয়া যায়। ভারতবর্ষে যতগুলি পাখি দেখতে পাওয়া যায় সব থেকে বেশি যদি মিউটেশন কোনো পাখির হয়ে থাকে তো আপনি লাভবার্ড পাখির পেয়ে যাবেন। এই পাখিগুলি অনেক রকমের কালার ভ্যারাইটির দেখতে পাওয়া যায়, আর পাখিগুলি দেখতে ছোট এবং খুব সুন্দর দেখায়, এই জন্য পাখিগুলি ভারতের বাজারে অনেক ডিমান্ড, আর পাখিগুলিকে সাধারণ মানুষ অনেকেই খুব ভালোবাসে। নাম্বার 4 যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে জেব্রা ফিঞ্চ। জেব্রা ফিঞ্চ এই পাখিগুলি অত্যন্ত ছোট এবং খুব সুন্দর একটি পাখি। এই পাখিগুলি ভারতের বাজারে সম্পূর্ণভাবে বৈধ বা লিগাল, আপনি স্বচ্ছন্দে এই পাখিগুলি বাড়িতে পালন করতে পারেন। নাম্বার 5 যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে ডাভ। তো ডায়মন্ড ডাভ এটা অস্ট্রেলিয়ান ঘুঘু বলে নাম অনেকে চেনে। তো এই পাখিগুলি ভারতের বাজারে সম্পূর্ণভাবে বৈধ, আপনি এই পাখিগুলি বাড়িতে স্বচ্ছন্দে আপনি পাখিগুলি পালন করতে পারেন। নাম্বার 7 যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে ম্যাকাও। তো ম্যাকাও পাখির মধ্যে অনেক ধরনের মিউটেশন দেখতে পাওয়া যায়, যেমন ব্লু গোল্ড ম্যাকাও, এর সাথে মিলিটারি ম্যাকাও, তার সাথে বন্ধুরা স্কারলেট ম্যাকাও। পাখিগুলির রং ও তাদের সাইজের জন্য পাখিগুলিকে অনেকেই খুব পছন্দ করে, কিন্তু পাখিগুলি ভারতের মার্কেটে খুব দাম হয়ে থাকায় এই পাখিগুলিকে সাধারণ মানুষ অনেকেই পারচেস করতে পারে না। কিন্তু বন্ধুরা পাখিগুলি ভারতে একদম বৈধ পাখি, পাখিগুলি আপনি অতি স্বচ্ছন্দে পালন করতে পারেন। নাম্বার 8 যে পাখির কথা বলবো সেটি হচ্ছে লরিকিট। লরিকিট পাখি দেখতে খুব সুন্দর, অনেক ধরনের কালার কম্বিনেশন এই পাখিটির মধ্যে দেখতে পাওয়া যায়। তো লরিকিট পাখি আপনি চাইলে পুষতেই পারেন। নাম্বার 9 যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে কনুর। তো কনুরের মধ্যে বন্ধুরা অনেক রকম ভ্যারাইটি কনুর দেখতে পাওয়া যায়, যেমন গ্রিন চিক কনুর, পাইনাপেল কনুর, সান কনুর, এর সাথে বন্ধুরা আরও অনেক ধরনের কনুর পাখি দেখতে পাওয়া যায় যেগুলি সম্পূর্ণরূপে ভারতবর্ষের লিগাল পাখি, আপনি চাইলে অবশ্যই পাখিগুলি পালন করতে পারেন। তো নেক্সট যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে ককাটু। ককাটু ভারতবর্ষে অতি জনপ্রিয় একটি পাখি। পাখিটির জনপ্রিয়তার কারণ হচ্ছে পাখিটির মাথায় একটা বড় ঝুঁটি দেখতে পাওয়া যায়, আর তার সাথে সাথে বন্ধুরা পাখিগুলি খুব দারুণ কথা বলে।
পাখিগুলি মাঝারি আকারের হয় আর দেখতে খুবই সুন্দর। বেশিরভাগ কাকাতুয়াই সাদা রঙের হয়ে থাকে, আর কিছু কাকাতুয়া ব্ল্যাক বা অন্য কালারের হয়। তো ব্ল্যাক কাকাটু এদের দামটা খুব বেশি, তা ভারতবর্ষে এগুলি আপনি খুব কমই দেখতে পারবেন। নর্মালি যেগুলো দেখতে পাওয়া যায় সালফার ক্রেস্টেড বা মুলাক্কান, এইসব প্রজাতির কাকাতু আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, কাকাতুয়া পাখি ভারতবর্ষে পালন করা একদম লিগাল, আপনি অবশ্যই ভারতবর্ষে পালন করতে পারবেন। তো নেক্সট যে পাখিটি আসছে সেটি হচ্ছে টোকোটুকান। পাখিটি দেখতে খুবই সুন্দর এবং এই পাখিগুলির সুন্দর হওয়ার সাথে সাথে পাখিগুলির দামও খুব বেশি। বেশিরভাগ লোকের কাছেই এই টোকোটুকান পাখিটি ধরাছোঁয়ার বাইরে, কারণ পাখিগুলির দাম ভারতবর্ষের মার্কেটে অত্যন্ত পরিমাণে বেশি। নেক্সট যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে কাইট প্যারট। তো কাইট প্যারটের মধ্যেও অনেক রকম ভাগ দেখতে পাওয়া যায়। পাখিগুলি দেখতে খুব সুন্দর, ছোট এবং মিডিয়াম আকারের পাখি, দেখতে খুব সুন্দর। আর এর সাথে বন্ধুরা পাখিগুলি খুব লাফায়, এই জন্য দেখতে এদের খুব সুন্দর লাগে। এরপরে বন্ধুরা আছে ইলেকট্রাস। তো এটিও দেখতে খুব সুন্দর কথা বলে, ভালো সুন্দর গান করে। তো এই জন্য পাখিগুলি খুব জনপ্রিয়। আপনি চাইলে অতি স্বচ্ছন্দে আপনি পাখিগুলি ভারতবর্ষে পালন করতে পারবেন। এরপরে বন্ধুরা আরও অনেক বিভিন্ন রকম পাখি আপনি পালন করতে পারেন ভারতের বাজারে। তো এত পাখির নাম বলতে গেলে বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবার আমি নেক্সট চলে আসি যে কোন কোন পাখিগুলি ভারতবর্ষে আপনি একেবারেই পুষতে পারবেন না, বা এগুলো নিয়ে আপনি কেনাবেচা একদম করতে পারবেন না। এই পাখিগুলিকে ভারতের বন দপ্তর আইন অনুসারে অবৈধ বা ইনলিগাল বলে ঘোষণা করা হয়েছে। ইনলিগাল পাখিগুলির মধ্যে সবার প্রথমে যে পাখিটির কথা আসছে সেটি সকলের খুব প্রিয় একটি পাখি, সেটা হচ্ছে টিয়া পাখি। তো টিয়া পাখির মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে টিয়া পাখির মিউটেশনটা আছে সেটি হচ্ছে ইন্ডিয়ান রিংনেক প্যারট। পাখিগুলি অত্যন্ত সুন্দর কথা বলে, এই কারণে ভারতবর্ষে অধিকাংশ লোকই এই পাখিগুলিকে রাখতে খুব পছন্দ করে। কিন্তু বন্ধুরা পাখিগুলি অত্যন্ত বিপজ্জনক পাখি। আপনার কাছে এই পাখিটি পাওয়া গেলে আপনার পাখি তো নিয়ে যাবেই, তার সাথে বন্ধুরা আপনার জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে। তো টিয়া পাখির মধ্যে বিভিন্ন ভ্যারাইটিসের টিয়া পাখি দেখতে পাওয়া যায়, যেমন বন্ধুরা ইন্ডিয়ান রিংনেক প্যারট, আলেকজান্ডারাইন প্যারট, এর সাথে আছে প্ল্যাম হেডেড, আর তার সাথে আছে মদনা। এইসব টিয়া পাখিগুলি আপনার বাড়িতে পালন করতে পারবেন না। অনেকেই বলে যে দাদা আমি কি হলুদ বা মানে সাদা রঙের টিয়া পাখি পুষতে পারবো কি পারবো না। তো এই টিয়া নামটা যখনই আসছে সেই পাখিগুলি আপনি একটাও পুষতে পারবেন না। তো টিয়া পাখি সম্পূর্ণরূপে ভারতবর্ষে নিষিদ্ধ। এরপরে যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে ময়না পাখি। তো ময়না পাখি দেখতে খুব সুন্দর, কালো রঙের পাখিটি মাঝারি সাইজের হয়ে থাকে, আর এদের কানের কাছে হলুদ আর পায়ের রং হলুদ হয়ে থাকে, আর ঠোঁটটা হালকা পিঙ্ক বর্ণের বা হলুদ কালারের হয়ে থাকে। পাখিটি দেখতে অত্যন্ত সুন্দর, আর ভারতবর্ষে সবথেকে বেশি কথা বলার মধ্যে এই পাখিটি একটা জনপ্রিয় পাখি। পাখিটির স্পষ্ট কথা বলে, এই জন্য পাখিটিকে অনেকেই বাড়িতে রাখতে খুব পছন্দ করে। কিন্তু বন্ধুরা এই পাখিটিও ভারতবর্ষে পালন করা অত্যন্ত বিপজ্জনক, যার জন্য আপনাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। নেক্সট যে পাখিটি আছে পেঁচা, ঈগল, বাজ, মাছরাঙা, লালমুনিয়া, তারপরে আসে ইন্ডিয়ান হর্নবিল। তো এইসব পাখিগুলি আপনি বাড়িতে একদম পুষতে পারবেন না। আর এই পাখিগুলির মধ্যে অধিকাংশ পাখি ভারতবর্ষে কোনো না কোনো রাজ্যের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই কারণে এই পাখিগুলিকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। যেমন বন্ধুরা ভারতবর্ষে আপনি ময়ূর পুষতে পারবেন না, কারণ ময়ূর হচ্ছে ভারতবর্ষের জাতীয় পাখি। সেমন বন্ধুরা যেই পাখিগুলিকে ভারতবর্ষে ব্যান করে দেওয়া হয়েছে, তো সেই পাখিগুলি ভারতের মোট 28টা রাজ্যের মধ্যে কোনো না কোনো রাজ্যের এগুলো জাতীয় পাখি হিসাবে গণ্য করা হয়েছে। তো যেমন বন্ধুরা যদি দুই একটা নাম বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পাখিটি জাতীয় পাখি সেটা হচ্ছে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। তো এই পাখিটিও আপনি ইনলিগাল বা এটি অবৈধ। নেক্সট বন্ধুরা আসে হর্নবিল। তো হর্নবিল হচ্ছে বন্ধুরা অরুণাচল প্রদেশ এবং কেরালার জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি পেয়েছে। তো এই কারণে আপনি হর্নবিল বা এর সাথে বন্ধুরা আরেকটা নাম যদি বলি সেটা হচ্ছে অ্যামিলেন ডাভ, যেটা তামিলনাড়ুর জাতীয় পাখি। তেমন বন্ধুরা অনেক রকম পাখি যেগুলো ভারতবর্ষে পোষা যাবে না, তার মধ্যে বিভিন্ন রকম পাখি যেগুলো ভারতবর্ষে 28টি রাজ্যের মধ্যে কোনো না কোনো রাজ্যের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই কারণে পাখিগুলিকে ভারতে পোষা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট আসি বন্ধুরা কিছু পশুর উপরে, যেগুলি ভারতবর্ষে আপনি পুষলে আপনাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। তো তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বাদর। প্রাণীগুলিকে আপনি বাড়িতে একদম পুষতে পারবেন না। যেমন বন্ধুরা বাদর বা হনুমান বললাম, তার সাথে আছে লং টেল মসকিউট, এর সাথে এশিয়ান এলিফেন্ট বা এশিয়ান রাইনো, এশিয়ান লায়ন,
ইন্ডিয়ান গ্রে মঙ্গুস, যাকে বেজি বলে আমরা চিনি, এতে আছে বেঙ্গল টাইগার, এশিয়ান লায়ন, এশিয়ান লেপার্ড। এর সাথে বন্ধুরা আছে স্টার টার্টেল, রুপ টার্টেল, ব্ল্যাক পন টার্টেল, ইন্ডিয়ান কোবরা, ইন্ডিয়ান রক পাইথন, রেড স্যান্ড বোয়া। এইসব ধরনের পাখি বা পশু যদি আপনি পুষে থাকেন তাহলে বন্ধুরা আপনার জন্য পাখি বা পশুগুলি অনেক বিপজ্জনক হতে পারে। বন দপ্তরের লোক খবর পেলে আপনার প্রিয় পাখি বা পশুটাকে আপনার নিয়ে যেতে পারে, আর তার সাথে বন্ধুরা আপনার ভারী টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। বন্ধুরা এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য, আপনারা অ্যানিমেল লাভার ক্লাবের সদস্য, তাই বন্ধুরা আমার কর্তব্য আপনাদের অ্যালার্ট করে দেওয়ার। এরপরে বন্ধুরা আপনি যেটা ভালো বুঝবেন আপনি সেটাই করবেন। বন্ধুরা ভিডিওটা দেখার পর এখনও যদি আপনি না বুঝে থাকেন যে কোন কোন পাখি বা পশুগুলি আপনি পুষতে পারবেন বা কোন কোন পাখি বা পশুগুলি আপনি পুষতে পারবেন না, আমি কমেন্ট বক্সে সম্পূর্ণ ডিটেইলে লিখে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আর যদি এত পর্যন্ত ভিডিওটা দেখেই থাকেন তাহলে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই টপিকে নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে। বন্দে মাতারাম, জয় হিন্দ বন্ধুরা।